পাওয়ারে কোরআনের লোড সহ্য করতে না পেরে পাহাড়গুলি টুকরো টুকরো হয়ে যেত, পাহাড় বহন করতে পারত না। এজন্য আমি আল্লাহ পাহাড়ের উপর থেকে তুলে নিয়ে তোমাদের মতো মানুষের উপরে নাজিল করলাম। আপনারা গাধা দেখেছেন? গাধা? এখানে গাধা, আমরা যে গাধা আর গাধার লাগবে না। কি বুঝলেন? যে বাপের কথা শোনে না, স্বামীর যে ছেলেটা বাপের কথা শোনে না, বউর কথা শোনে, ওটা কি চলে বলুন? ফার্স্ট ক্লাস গাধা, একদম ফার্স্ট ক্লাস গাধা। মায়ের কথা শোনে না কিন্তু বউয়ের কথা ফেলে না, ওটা কি গাধা। তো গাধার পিঠে যদি এরকম একটা বড় কিতাব দেওয়া হয়, বা চিনির বস্তা গাধার পিঠে চিনির বস্তা চাপিয়ে দেওয়া হয়, খুব মিষ্টি পাবে, তাই তো? আরে বলছেন না কেন? ওই চিনি ও বহন করে যাচ্ছে সারা জীবন। এখান থেকে নিয়ে কামারপুকুরে চলে গেছে, গোঘাটে চলে গেছে, আরামবাগ চলে গেছে, গাধা পিঠে 2 বস্তা চিনি। টেস্ট টেস্ট পাচ্ছে না। এই মাদ্রাসায় এসে কিছু সুঘ্রাণ পেয়েছেন? পাননি? খাবার সুঘ্রাণ, আসল সুঘ্রাণ যেটা, সেটা কোরআন। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে আজান হয়ে গেল, নামাজটা যখন হয়ে গেল, মসজিদে আমরা বসে বসে 5 মিনিট 10 মিনিট সময় আছে, সুন্নাত নামাজ থেকে ফরজ নামাজ পর্যন্ত বসে বসে সময় নষ্ট করি, বসে বসে গল্প করি, বসে বসে দুনিয়ার কথা চিন্তা করি। অথচ এই সময় যদি দোয়া করে আমার আল্লাহ, তখন বান্দার দোয়া কবুল করেন। 2 নম্বর হলো, যদি বসে বসে আমরা মিনিমাম ইয়াসিন শরীফটা পড়তে পারি, 22 পারার শেষ অংশে 23 পারার শুরুতে কয়েকটা পৃষ্ঠা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। ফজরের সুন্নাত নামাজ মসজিদে পড়ার পর থেকে ইশার নামাজ, ফজরের ফরজ নামাজ পর্যন্ত 15 থেকে 20 মিনিট মাঝখানে সময় থাকে। এই সময়ের মধ্যে যদি আমরা ইয়াসিন শরীফটা পাঠ করি, এটা শুধু ইবাদত হবে না। যদি কোনো বান্দা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। ক খতম? এটা কি আমার থেকে বললাম? কি গো, বানিয়ে বললাম? আল্লাহ তাআলা 2টো সূরা তেলাওয়াত করেছিলেন আসমান জমিন পৃথিবী সৃষ্টির আগে। ওই 2টো সূরার নাম হলো, একটার নাম সূরা তাহা, আর একটা সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি হয়নি, না আসমান, না জমিন, না সূর্য, না চাঁদ, না গ্রহ, না ইউরেনাস, না প্লুটো, না বৃহস্পতি, কিচ্ছু ছিল না। এগুলো সৃষ্টির 1000 বছর আগে। কত বছর বাবা? 1000 বছর আগে আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন এবং সূরা তাহা এই 2টি ফেরেশতাদের সামনে তেলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, তাদের সৌভাগ্য কত যাদের উপরে এই সূরা 2টো নাজিল হবে। তারা কত সৌভাগ্যবান যারা জবান দিয়ে এই সূরাটা তেলাওয়াত করবে। তারা কত সৌভাগ্যবান যাদের সিনার মধ্যে এরকম বরকতময় কোরআন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইয়াসিন ফজরের সুন্নাত থেকে ফজরের ফরজ নামাজ পর্যন্ত গল্প না করে, সময় নষ্ট না করে, ফজরের দিনটা আমাদের দিনের শুরু হবে সূরাতুল ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিন পড়া মানে 10 খতম কোরআন শরীফের সওয়াব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা,
গাধার পিঠে চিনি দিলে যেমন গাধা টেস্ট পায় না, কোনো মুসলমান কোরআন বাড়িতে রেখে না পড়লে, না অর্থ বুঝলে, আল্লাহ কি বলছেন এটা না জানার চেষ্টা করলে ওই কোরআন শুধু পড়েই যাবে, মানে আপনার বাড়িতে পড়েই থাকবে, আপনি মরেই যাবেন, কোরআনের টেস্ট পাবেন না। কোরআনের টেস্ট পেয়েছিল বলে আবু বকর সিদ্দিক নবীর কাছে ছুটে এলো। কোরআনের সৌন্দর্যটা বুঝেছিল বলে ওমর ফারুক নবীর কাছে ছুটে এলো। কোরআনের টেস্ট বুঝেছিল বলে উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবায়ে কেরামেরা কোরআনের কাছে ছুটে এলো। এসে তারা কোরআনটা শিখে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা করছে, আমি মুমিনদের জন্য কোরআনটাকে বানিয়েছি শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত সূরা বানি ইসরাইল। আমার আল্লাহ বলছেন, বিশ্বে যত মুমিন আছে, বিশ্বে যত বিশ্বাসী বান্দা আছে, ও মুমিন ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমাদেরকে শিফা হিসাবে, সমস্ত প্রতিষেধক হিসাবে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। আর এটা তোমাদের জন্য হুদা, এটা তোমাদের জন্য পথ প্রদর্শক, এটা তোমাকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওয়া রাহমা, এটা হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া। আদম থেকে আমাদের নবী পর্যন্ত হাজার হাজার নবী এসেছিলেন, কোটি কোটি উম্মত ছিল। কোন উম্মতের কাছে এত বড় শ্রেষ্ঠ কিতাব ছিল না, কোন উম্মতের কাছে এত বরকতময় কোরআন ছিল না। আল্লাহ বলছেন, এত বরকতময় কালাম যেটা শুনলেও তোমাদের উপরে হবে রহমত। জোরে বলুন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেউ হয়তো কোরআন শেখেনি, কেউ হয়তো কোরআন পড়তে পারে না, কেউ কোরআন জানার মতো সৌভাগ্য তার হয়নি। যে মজলিসে কোরআন পড়া হচ্ছে, যে মজলিসে কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, কোন বান্দা যদি সেখানে বসে বসে শোনে, আল্লাহ পাক শোনাচ্ছে 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আর আল্লাহ বলছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, হে বান্দা তুমি সেখানে চুপচাপ থাকো, কোনো কথা বলো না, কোনো শব্দ করো না, ডিস্টার্ব করো না, কোনো কথা তুমি উচ্চারণ করো না, বরং তুমি ফাসতামিউ লাহু, শোনো এবং আনসিতু, চুপচাপ থাকো, শুনবে এবং চুপচাপ থাকো। যদি তুমি ধীর স্থির ভাবে কানটা এবং দিলটা, মনটা সবটুকু কোরআনের উপরে দিয়ে যদি তুমি শোনো, আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে না নাই? ফোন আসলে গান হয়, হয় না? কি গো, ফোন আসলে গান শুরু হয়। বাচ্চার কাছে ফোন দেখলে সে গান দেখতে শুরু করে। স্বামী মোবাইল রেখে বাড়িতে বাজারে গেছে, বিবিও গান দেখতে শুরু করে। ওরে গান হলো শয়তানের ধোঁকা। যেখানে গান বাজনা হবে সে জায়গায় আল্লাহ রহমত কখনো হয় না, আর যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে রহমত কখনো ফুরায় না। সেজন্য প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন
আলেম ওলামাদের উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকে। গ্রামে 20,000 টাকা ইনকাম মাসে করে, 30,000 টাকা ইনকাম মাসে আছে, 60,000 টাকা মান্থলি স্যালারি এমনও মানুষ আছে। আর ইমাম সাহেবের 4-5 হাজার টাকা মাহিনা, তাও দিতে গিয়ে অনেকে দেয় না। এরপরেও আল্লাহ তাআলা কোরআনের বরকতে ইমামের সম্মান এবং সংসারটা হালাল রুজিটা শান্তির সঙ্গে চলে যায়। স্কুল মাস্টার মাসের প্রথম দিনে মাইনে পায় 40,000 টাকা, 50,000 টাকা। কিন্তু স্কুল মাস্টার একটা জামা পরে স্কুলে গেছে, স্যারেরা দেখছে 7 দিন একটা জামা পরেছে। কদিন? একটা ছাত্র বলছে, ও স্যার, বললে কি? বলে একটা কথা বলবো। বললে কি? বলে তোমার কি বউ মরে, আপনার কি স্ত্রী মারা গেছে? দাঁত ফেলে দেবো খারাপ। এরকম কথা কেন বলছিস? না, ওই 7 দিন একটা জামা তো ধোয়ার লোকটোক কি নাই? কাছে ডেকে বলছে, পয়সা খুব একটা আমার বরকত নাই, যে প্যান্টটা পরেছে পেশাব করে আর ওই প্যানে মোছে। কি গো, আছে না? নেই? সব মাস্টার নয়, পানি নেওয়া মাস্টারও অনেক আছে। বেশিরভাগ কথা বলছি, করে আর মোছে, বাইরে পানি ফেলে দেয় আর পাইপটা ঢুকিয়ে নেয়, আছে না? ও জানে এটা পাইপ, কি পানি বাইরে ফেলে দেয় আর ভিতরে মুছে ঢুকিয়ে নেয়, ধোয়ার কারবার নাই। তা কোথায় মুছছে বুঝতে পারছেন? প্যান্টে। কতদিন যে জামা পরিষ্কার করেনি। আল্লাহু আকবার। টাকার বরকত দি। মাস গেলে 40। আর ইমাম সাহেবের কাছে যান, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা হাজি রুমাল, তা আবার উজালা দেওয়া, আয়রন মারা। কাছে গিয়ে মুসাফা করলে যেন একটা ফেরেশতাদের মতো সুঘ্রাণ আসে কি আসে না? বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের কারণে, এটা কোরআনের কারণে। কি গো বাবাজিরা, আতর তো আছে। আর ওই যে স্কুল মাস্টার, ওই জামার গন্ধটা ঢাকার জন্য সেন মেরে এসছে। সেন আর কতক্ষণ থাকবে? আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে, জরুর আল্লাহুম্মা আমিন। এত শ্রেষ্ঠ কিতাবের বরকত আছে, বিশাল বরকত। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোন মুসলমান যদি চায় যে আমি শুধু টাকা যেন বেশি বরকত হোক, পয়সা বরকত হোক, এটা চাই কি চাই না? আপনাদের পয়সার দরকার নাই, সব মুকেশ আম্বানির জামাই বসে আছেন এখানে। কি গো, এই বাবা, পয়সার দরকার আছে না নাই? কোন মুসলমান যদি চায় আমার টাকার বরকত হোক, পয়সার বরকত হোক, সে যেন রাত্রেবেলা ঘুমানোর আগে হলেও, সারাদিন সময় না পেলেও সূরাতুল ওয়াকিয়া 27 পারায় সূরা ওয়াকিয়া এটা যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রুজির অভাব দূর করে তার সম্পদে বরকত দিয়ে দেবে। তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, শিখবো ইনশাআল্লাহ। সকলে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের বলছি, ভাই কোরআন শিখো, কি মজা আপনি ভাবতে পারবেন না। আহা হা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা যখন হতো, উনি দাঁড়িয়ে যেতেন নামাজে, ঘুমাতেন না। নবীজি ঘুমাচ্ছেন একটা চাদর মুড়ি দিয়ে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। 29 পারা সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে আমরা রাত্রেবেলা ঘুমিয়ে থাকি। ইশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাত, আর ফজরের সময় উঠে নামাজ পড়াটা মুমিনের জন্য ফরজ। এই মুসলমানেরা, আল্লাহর নবীজি একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে খুব ভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাকতে পাঠিয়ে
দিয়েছে। ডাকবে কে? জিব্রাইল। ডাকছেন কে? আল্লাহ। কেন ডাকছেন? নবীদের কাজ কিন্তু ঘুমানো না। আচ্ছা, আমাকে আপনারা দাওয়াত করেছেন কিছু কথা এখানে আল্লাহ তৌফিক দিলে বলার জন্য। তা আমি গাড়ি থেকে নেমে আসতে একটু দেরি গেল, প্রচুর জ্যাম ছিল রাস্তা। তো আমি খাওয়া দাওয়া করে আর একটা বললাম কমিটি ছেলেদের, ভাই একটা ব্ল্যাঙ্কেট দিন। ব্ল্যাঙ্কেট বোঝেন তো? চাদর, কম্বল দিল। এইবার ঘুমিয়ে পড়েছি। ছেলেরা বলছে হুজুর টাইম হয়ে গেছে, পারো পারো। ঘুমানোর সময় ডিস্টার্ব। টাইম হচ্ছে কি হয়েছে? আরে 11টা বেজে গেছে, বেরো আগে রুম থেকে, পারো। চলবে তো? মানুষ ছাড়বে? আরে বলছেন না কেন? ইমাম সাহেব এশার নামাজ পড়ে শুয়েছে আর মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন সকাল 9টা না বাজলে ডাকবে না। মসজিদ চলবে? হ্যাঁ? আলেম যদি ঘুমিয়ে যায়, ইমাম যদি ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন যদি ঘুমিয়ে যায়, যেমন করে মসজিদ চলে না। নবীদের কাজ কিন্তু ঘুমানো না। নবীদের কাজ হলো মানুষের কাছে সত্যটা প্রকাশ করা। নবীদের কাজ হচ্ছে জাহান্নামী ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে আনা। যারা কলেমা জানে না, দিন জানে না, ইসলাম জানে না, আল্লাহকে চেনে না, রসুলকে যারা চেনে না, তাদেরকে আল্লাহর পরিচয়টা করে দেওয়া, এটাই হলো নবীদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জিবরাইল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চাদর ঢাকা ব্যক্তি উঠে পড়ুন। রাত্রেবেলা উঠুন, রাতের কিছু অংশ বাদ দিয়ে আপনার আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু অংশ কিংবা তার চাইতে কিছু বেশি অংশ আপনার রবের জন্য দাঁড়িয়ে যান। আর নবীজি যখন দাঁড়িয়ে যেতেন, নবীজি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সূরা বাকারা শেষ করে দিয়েছে, সূরা আল ইমরান শেষ করেছে। প্রত্যেক দিন আল্লাহর নবী 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা রাতের বেলা আল্লাহর নবীর আমল ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করা। প্রত্যেক দিন, এভরিডে, এটা একদম কম্পালসারি ডিউটি বিশ্ব নবীর জন্য। প্রতিদিন তিনি 3 ঘন্টা 4 ঘন্টা করে সালাত বা নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমাদের মুসলমানেরা রমজান মাস আসলে তারাবি পড়বে, তাও পড়ে না। 6 রাকাত 8 রাকাত 4 রাকাত পড়ে বাড়ি চলে গেল। আসে না? নাই? আরে বলছেন না কেন? হ্যাঁ, সূরা তারাবি তাও দাঁড়ায় না, বলে হুজুর জোরে চালাও, জোরে চালাও। ইমাম সাহেব চালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি আমিন। আলহামদুলিল্লাহ কাবে ভালো বলবে সাল্লাল্লাহু মাকুল আল্লাহু আকবার সামি আল্লাহু আকবার। এত জোরে তারাবি শুরু করেছে, পিছন থেকে সেই ফয়জুল কাকার লুঙ্গি কখন পড়ে গেছে খবর নেই। 2 রাকাতে উঠে দেখছে লুঙ্গি না। কি হলো? আরে এই নামাজ হয় কি হয় না? এই নামাজটা কাপড়ের মতো পেঁচিয়ে নে তো নামাজ ঠিক খা, ছুঁড়ে মারা হবে। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছে, যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলছে নবী যখন তুমি তেলাওয়াত করবে তাড়াহুড়ার কোনো জায়গা নাই। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তাসবিদের সঙ্গে কখনো 1 আলিফ টান আসবে, কখনো 4 আলিফ টান আসবে, কখনো ইজহার হবে, কখনো ঈদগাম হবে, কখনো দম ছাড়বে, কখনো টেনে টেনে পড়বে। যখন যেভাবে পড়া সেইভাবে তুমি কোরআন পড়বে। হে মুসলমানেরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, নবীজি যখন তেলাওয়াত করতে শুরু করেছেন, আল্লাহর নবী রাতের বেলা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। 4 জন নবীর বড় বড় দুশমন ছিল। একটার নাম আবু জাহাল, আরেকটার নাম আবু লাহাব, আরেকটার নাম উদবা, আরেকটার নাম সাইবা, আরেকটার নাম হলো মুগিরা। এদের কাজ হচ্ছে নবীর পিছনে সব সময় পড়ে থাকা। এই যে ক্যামেরাগুলো বসে আছে, বুঝতে পারছেন, এদেরকে বলা হয় মিডিয়া। কি বলা হয়? মিডিয়া। এই যে কথাগুলো আল্লাহ আমাকে বলাচ্ছেন, এইগুলো সারা পৃথিবীতে কাল সকালে সবাই দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। কি বলছি বুঝতে পারছেন না? মিডিয়ার কাজ করছে।
তো আবু জাহেল ছিল একজন সোশ্যাল মিডিয়া, মানে সমাজের মধ্যে ওর কাজ হচ্ছে মিডিয়ার কাজটা করা। আল্লাহ নবী কি বলছে না বলছে এই কথাটা সমাজে মিথ্যা করে প্রচার করে দেওয়া, মানে মিডিয়ার কাজ করতো আবু জাহেল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, সব সময় ওর কাজ হচ্ছে ইসলামের ভুল ধরা। আজও আমাদের ভারতবর্ষের জমিনে এবং এই পশ্চিম বাংলার জমিনে কিছু বিষাক্ত টিভি চ্যানেল আছে যাদের কাজ হলো 24 ঘন্টা মাদ্রাসায় জঙ্গি খুঁজে বেড়ানো। মুর্শিদাবাদের রেল স্টেশনের উপরে দুটো বড় বড় বোম পাওয়া গেল এবং দুজন ধরাও পড়লো, ওটা নিয়ে মিডিয়া কথা বলে না। বেলডাঙ্গায় লাইটিং বোর্ডে নাম লিখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো, পরে একজন ধরা পড়লো, তার নামটা মিডিয়া করলো না, কিন্তু নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে কি দেয় না? আর আমরা মুসলমানরা, আমাদের হাতে কোনো টিভি চ্যানেল নাই, আছে কি গো? কোনো টিভি চ্যানেল মুসলমানদের হাতে নাই। তাই আমাদের বিরুদ্ধে মাদ্রাসা মানে জঙ্গি, আলেম মানে তালিবানি, আলেম মানে পাকিস্তানি, ওলামা মানে এরা দেশবিরোধী, এরা তালিবানি, এরা অশিক্ষিত, এরা ব্যাকডেটেড, ইচ্ছা মতো বলে যাচ্ছে। আর আমরা এখন মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি করছি। তুই তবলিগ জামাতের লোক কাফের, তুই ফুরফুরার লোক জাহান্নামী, তুই বেরেলি বেদাতি। বলছি না বলি না? এ ভাই বলছি না বলি না? কথা বলে না। এগুলো জলসার মধ্যে আলোচনা তো হয়। কাফের, এ ওকে কাফের বানাচ্ছে, ওকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। কবি নজরুল ইসলাম বলেছে কি জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। কি এখনো গন্ডগোল মিটেছে? আল্লাহ কোরআন নাজিল করেছেন সহিভাবে সমাজ পরিচালনা করার জন্যে, আর আমরা সহিভাবে নামাজ শিখতে শিখতে আমাদের জীবনটা শেষ। কি বললাম কথা বুঝতে পারলেন না? কোরআন নাজিলের উদ্দেশ্য হলে সমাজ পরিবর্তন করা, সমাজের মধ্যে বিপ্লব এনে দেওয়া, সমাজের মধ্যে নোংরামি দূর করে দেওয়া, এটা কোরআন আসার উদ্দেশ্য। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শিরক, বিদআত, খারাপ, নোংরামি, অশিক্ষা সব দূর হয়ে একটা শান্তিপূর্ণ পিসফুল সমাজ গঠন হবে। সহিভাবে কোরআন দ্বারা দ্বীন ইসলাম এবং মানুষ পরিচালনা হবে। এটা সব বাদ দিয়ে এখন ওই নামাজে হাতটা উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এই নিয়ে এখন মার্ডার করে দিচ্ছে লোক। সহিভাবে সমাজ পরিবর্তন করতে করতে করার উদ্দেশ্য ছিল, সেটা না করে সহিভাবে নামাজ পড়তে জীবন শেষ হয়ে গেল। তাই কবি কাজী নজরুল ইসলাম কি বলছে, আমার কথা বুঝতে পারছেন তো? ওই বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। আর মালাকুল মউত এসে বলল তলপি তালপা তোল। কি গো, ও তবলিগ জামাত ওদের মসজিদে যাবি না, ও ফুরফুরা সিলসিলা ওর বাড়িতে মিলাদে যাব না। আবার আমাদের হুজুরদের মধ্যে হিংসা আছে না নাই, অমুক বক্তা আসলে আমি যাব না। তোর যদি সাহস থাকে আমার পাশে বক্তব্য কর, সে কোরআন থেকে কথা বলবে, তুমিও কোরআন থেকে কথা বলবে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সমস্ত ওলামারা যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানরা সব এক হয়ে যাবে। বাংলাদেশে দেখেন নাই কি গো, তবলিগ জামাত চরমনাইয়ের বিরুদ্ধে ছিল, চরমনাই পীর সাহেব জামাত ইসলামের বিরুদ্ধে ছিল কি ছিল না? জলসা আলাদা, মাহফিল আলাদা, মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, ঈদগাহ আলাদা, সব কিছু আলাদা। 15 বছর হাসিনার মার খেয়ে সব এক জায়গায়। জেলখানায় গিয়ে দেখছে তবলিগ, আজানগাছি, আহলে হাদিস, বেরিলি, জামাত ইসলামী সব এক জায়গায়। বলে বাইরে তো খুব মারামারি করেছে, ভিতরে সব এক জায়গায় হলো কি করে?
বুঝতে পারছেন না? 15 বছর মার খেয়ে সব মালগুলো সাইজ হয়েছে। আমি এজন্য বলি, পশ্চিম বাংলায় এমন একটা জালিম সরকার আসা দরকার মুসলমানদের ঐক্যের জন্য, সেটা এখনো আসেনি। আপনারা বুঝতে পারছেন না? আসাম ত্রিপুরায় না গেলে, উত্তরপ্রদেশে না গেলে, উত্তর ভারতের রাজ্যগুলিতে না গেলে আপনি ভাবতে পারবেন না যে পশ্চিমবঙ্গে কোন পরিবেশে আছে। এ তো শান্তিভাবে আছে, আপনি বুঝতে পারছেন, এখন বুঝতে পারবেন না। ওই কিছু হুজুর উস্কানি দিচ্ছে, আমাদের কিচ্ছু যায়নি। তোর বাঁচার অধিকার নেই তো দেবে কি রে ভাই? তুই বাঁচতে পারবি না। শত শত মাদ্রাসা আসামে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি আসামে, শোনা কথা নয়, নিজে দেখে এসে বলছি আপনাকে। সেজন্য করে আলেম ওলামা যারা বক্তা হিসেবে আসবেন তাদের বিভেদমূলক কথা বলতে দেবেন না। 20,000 22,000 টাকা দিয়ে বক্তা এনে সমাজের মধ্যে ভাগ করে দিয়ে যাচ্ছে। ও ওই দল, ও ওই দল, ও ওই দল, আর আমি জান্নাতি দল। তোর কাছে জান্নাতের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কার্ড আছে? তুই যে জান্নাতে যাবি তার কি ঠিক আছে? আমাদের সবার এক দল, ওই দলের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের দলের নাম হচ্ছে ইসলাম। আমাদের পরিচয় হলো মুসলমান। তাবলীগের মসজিদ, ফুরফুরার মসজিদ, আজানগাছির মসজিদ, আহলে হাদিসদের মাদ্রাসা, বেরেলিদের খানকা, ওদের দরগা, সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখনই আমাদের পরিচয় দিতে হবে আমরা সকলে হলাম কলেমার ভাই। কেউ পীর সাহেব তার মুরিদদেরকে কোরআন সুন্নাহ দিয়ে ইসলাহ করে জান্নাতের দিকে ডাকবে। তাবলীগ জামাতের ভাইরা নিজের টাকা, পকেটের টাকা খরচ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দিকে, শান্তির দিকে মানুষকে ডাকবে। যারা অন্য মতবাদের মানুষ আছে তারাও ইসলামে মানুষকে দাওয়াত দেবে। এটাই তোমাদের হওয়া উচিত। কি বলছি বুঝতে পারছেন না? আমি লক্ষ লক্ষ জায়গায় হাজার হাজার মানুষের সামনে বলি যে ভাই, বিভেদের দিন শেষ, বিভেদের দিন শেষ। আর কিছু হুজুর আছে তারা বিভেদ করতে খুব ভালোবাসে। বিভেদ করলে লাভ তাদের। এই ধরুন একটা গ্রামে যদি দুটো ভাগ হয়, দুটো জলসা হবে, হবে কি হবে না? তো দুটো জলসা হলে লাভ আমার, দু জায়গায় 3টে জলসা হলে লাভ আমার। এজন্য আমাদের পরিচয় আমরা সকলে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। এই পরিচয় দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছে দিন। যে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, সেই কোরআন এখনো মুসলমানরা পড়তে পারে না। কেন পড়তে পারে না? এই কারণটা আপনার খুঁজে বার করতে হবে। 30 লাখ টাকার মসজিদ, 40 লাখ টাকার মসজিদ, কে আপনাকে অর্ডার দিয়েছে 40 টাকার মসজিদ করতে? আপনি 40 লাখ টাকার মসজিদ করে কোনোদিন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। মসজিদে টাইলস বসালে মহল্লার মানুষ জান্নাতে যাবে, কোনো হাদিস নাই। মসজিদে এসি লাগালে মহল্লার মানুষ সবাই জান্নাতি হয়ে যাবে, কোনো রেফারেন্স নাই। মসজিদের মধ্যে সুন্দর উপরে গম্বুজ করলে মহল্লার মানুষ সব চরিত্র ভালো হয়ে যাবে, কোনো নমুনা নাই। মহল্লার মধ্যে যদি মসজিদটা ত্রিপলও খাটানো থাকে, এসবেস্টার যদি উপরে ছাউনি থাকে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম যদি কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, প্রত্যেকটা ছেলে যদি কোরআনওয়ালা হয়ে যায়, প্রয়োজনে একটা ইমাম না হলে 4টে ওলামাদেরকে মসজিদে পড়ানোর ব্যবস্থা করুন। মসজিদে মক্তব বিভাগ চালু করুন। টাইলস বসিয়ে দিয়ে 40 লাখ টাকা মসজিদে ব্যয় করে দিয়েছে, আর মহল্লার একটা মানুষ কোরআন পড়তে পারে না। এর চাইতে দুর্ভাগ্য মুসলমান জাতির জন্য কি হতে পারে? কি আপনাদের খারাপ লাগছে নাকি? কি গো, আমরা বক্তারা আসি, পকেট ভর্তি করে 2 ঘন্টা টাকা নিয়ে চলে যায়। পীর সাহেবরা আসছে, তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। ইমাম সাহেব মাসের শেষে মাইনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের সমাজের যে রোগগুলো, যে দশাগুলো, এইগুলো আমরা কবে সংশোধন করব? মসজিদ 40-50 লাখ টাকা খরচ করে লাভ নাই। যোগ্য ইমাম মসজিদগুলিতে রাখুন। মিনিমাম বর্তমান বাজারে 12 থেকে 14,000 টাকা দেওয়া ছাড়া একটা ইমামের কোনো মতেই সম্ভব চলে না। কিভাবে সংসার চালাবে? কিভাবে চালাবে? হয় তাবিজ বিক্রি করতে হবে, তাই না হলে 2 নম্বরই করতে হবে, তা নাহলে সুদের টাকা নিতে হবে, আর তা না হলে মসজিদের ক্যাশ বাক্সে রাখতে বলে হাত মারতে হবে। এছাড়া তো উপায় নাই। 40 লাখ টাকার মসজিদ, 30 লাখ টাকার টাইলস বিছাচ্ছে, আর মহল্লার মধ্যে গাঁজার আড়ত বসে আছে। কমিটির হুঁশ নাই, গাঁজার আড়ত চলছে, সুদের ব্যবসা চলছে, লটারির টিকিট বিক্রি হচ্ছে, মেয়েরা বেপরদার সঙ্গে চলছে। এতটুকু বিবেচনা নাই যে আমার এই মুসলিম সমাজটা বাঁচবে কি করে? যতক্ষণ তাদের হাতে কোরআনুল কারীমের শিক্ষা না দেবেন, সমাজ কোনোদিন বাঁচানো সম্ভব
জোরে বলুন। নবীজি রাত্রেবেলা কোরআন পড়ছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা তারা বলল চল দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ছে। প্রত্যেকে কাবা শরীফের কাছে চলে আসলো। সকাল পর্যন্ত কোরআন তারা শুনলো। এত সুন্দর তেলাওয়াত, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে সবচাইতে শ্রেষ্ঠ সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যখন ঈমানদাররা শোনে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এটা 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনে 83 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ বলছেন, হ্যাঁ বিশ্বনবী, আপনার উপরে যে কিতাবটা, যে কোরআনটা, আসমানি গ্রন্থটা পাঠিয়েছি, ওই বান্দারা যখন এই কিতাবটা শুনবে আপনি দেখতে পাবেন কোরআন শোনার পরে সত্য যখন তারা চিনতে পারবে তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।